বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা সহ আরও অন্যান্য তৃণমূলের নেতৃত্বদের চোখের জলে বাকরুদ্ধ গলায় স্মরণ সভা করেন মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সেলিম খান। মগরাহাট পশ্চিম সাবেক জেলা পরিষদের সদস্য ও দুইবারের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং মগরাহাট পশ্চিম ব্লকের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সেলিম খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয় উস্তি বিধায়ক জনসংযোগ কার্যালয়ে। এদিন বিকালে বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ব্যবস্থাপনায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, মুজিবুর রহমান মোল্লা, অধ্যক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্যা নূর খাতুন বিবি, সভানেত্রী সুন্দরবন সাংগঠনিক জেলার এসসিও বিসি সেল সঙ্গীতা হালদার, যুব কার্যকরী সভাপতি নাজামুল দপ্তরি, যুব নেতা সাবিরুদ্দিন পুরকাইত সহ মগরাহাট পশ্চিম ব্লকের সকল নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা। বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা সহ প্রত্যেক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা চোখের জলে বাকরুদ্ধ গলায় সেলিম খানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি তার মূর্তিতে মাল্যদান করেন এবং তার আত্মার শান্তি কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করেন। তার সঙ্গে যারা এসেছেন দয়া করে এদিক থেকে উঠবেন, একটু আপনারা চলে আসুন। মগরাহাট পশ্চিম বিধানসভার একটা অপূরণীয় ক্ষতি হলো আমাদের তৃণমূল কংগ্রেস দলের, কারণ উনি তো জন্মলগ্নই থেকে আমাদের দলের প্রথম সারির নেতৃত্ব। যখন 1990 শতকের দিকে উনি রাজনীতিতে পদার্পণ করেন, পরবর্তী সময় 2003 সালে যখন সিপিএম আমাদের রাজ্যে ক্ষমতায়, মগরাহাট 1 পঞ্চায়েত সমিতির ভোট, উনি তৃণমূল কংগ্রেসের সিম্বলে নির্বাচিত হয়ে বিরোধী দলনেতা। পরবর্তী সময় প্রথম তৃণমূল কংগ্রেসের ভোট 2008 সাল, পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ। তার জনপ্রিয়তা, কাজের উৎসাহ, বক্তব্য, মানুষের সঙ্গে মেলামেশা, কথাবার্তায় উদ্বুদ্ধ হয়ে দল 13 সালে তাকে জেলা পরিষদের প্রার্থী করে, বিপুল ভোটে নির্বাচিত হন। তারপরে বনভূমির কর্মাধ্যক্ষ 13 থেকে 18 সালে আবার রিজার্ভেশনের কারণে তিনি আবার পঞ্চায়েত সমিতিতে, দল তাকে আবার পঞ্চায়েত সমিতিতে প্রার্থী করলো শিক্ষার কর্মাধ্যক্ষ। 2023 সালে আবার পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছে। কখনো 1998 সাল থেকে 2011 সাল তৃণমূল যুব কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট। বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে দলের অবজারভার, বিভিন্ন সময় দলের কর্মসূচি গিয়াসউদ্দিন মোল্লা তাকে তার হাতে ন্যস্ত করেছিল। বারে বারে দেখেছি বিভিন্ন নির্বাচন প্রোগ্রাম কর্মসূচিতে তিনি দায়িত্ববোধ কাকে বলে সেটা তিনি পালন করে দেখিয়ে দিয়েছেন। আজকের আমরা মগরাহাট পশ্চিমের মানুষ, আমরা আজকের বাকরুদ্ধ, আজকের আমাদের বলার ভাষা নেই, কি ভাষায় আমরা বলবো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে সেলিমদার চলে যাওয়াটা আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। আমরা মগরাহাট পশ্চিমের মানুষ হিসেবে বলবো যে সেলিম খান, দোয়া করি, প্রার্থনা করি উনি যেখানে থাকুন ভালো থাকুন। না।